বাংলাদেশের সঙ্গে ভারতের অভিন্ন ৫৪টি নদী, যার সবকটিতেই বাঁধ দিয়ে বাংলাদেশকে বিপদে ফেলেছে বন্ধু রাষ্ট্র প্রতিবেশী ভারত। কোনো আগাম বার্তা না দিয়েই বাঁধ খুলে দিয়ে আসছে দেশটির সরকার, এমন অভিযোগ নানা মহলের। কিন্তু বরাবরই তা অস্বীকার করে আসছে দিল্লি। এবারও তাই হলো। ভারতের ত্রিপুরার ধলাই জেলায় গোমতী নদীর উপরে থাকা ডুম্বুর বাঁধের গেট গভীর রাতে খুলে দেয় রাজ্য সরকার, যার ফলাফল বাংলাদেশের পূর্বাঞ্চল প্লাবিত। একদিকে বৃষ্টি, অন্যদিকে প্রতিবেশী দেশ থেকে আসা ঢলে বিপর্যয়ের মুখে বাংলাদেশের মানুষ। বাংলাদেশের সরকারের পরিসংখ্যান বলছে, স্মরণকালের নজিরবিহীন বন্যায় দেশের ১১ জেলার ৫০ লাখ মানুষ পানিবন্দী, হতাহত বেশ কয়েকজন, ক্ষতির মুখে ৮০ লাখের বেশি মানুষ, সর্বশান্ত প্রায় ৫০ লাখ। সময় বাড়ার সঙ্গে পরিস্থিতি অবনতির দিকে বাড়ছে ক্ষয়ক্ষতি। বাঁধ খুলে দেয়া নিয়ে রাজনীতি কম করেনি মোদী সরকার। তবে বাঁধের গেট খুলে দেওয়ার কারণে নয়, ত্রিপুরা ও বাংলাদেশের সীমান্তবর্তী জেলাগুলোয় ভারী বৃষ্টিপাতের কারণে পানির চাপে বাঁধ থেকে স্বয়ংক্রিয়ভাবে পানি ঢুকছে বলে সম্প্রতি এমন দাবি করে বিবৃতি দেয় ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়। যদিও এমন কথায় গলতে নারাজ বাংলাদেশের বন্যা কবলিত লাখ লাখ মানুষ। আমরা কিছু বার করতে পারলাম না, শুয়ে আসলাম, রাত্রে ১১টা বাজে ভাঙা দিছে, তখন তো আমরা উদ্দেশ্য পাই না। এ নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানও উদ্বেগ জানিয়েছেন। বলেন, পানি ছাড়ার আগে বাংলাদেশকে অবগত করেনি ভারত। অন্যদিকে ভারতের ত্রিপুরায় এবারের বন্যায় এখন পর্যন্ত মারা গেছেন অন্তত ৩০ জন, ক্ষতিগ্রস্ত ১৭ লাখ মানুষ। বাংলাদেশের কোলখেসা এই রাজ্যটি গেল কয়েকদিনের ভারী বৃষ্টি ও বন্যায় প্রায় ৭০,০০০-এর বেশি মানুষ ক্ষতিগ্রস্ত। বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। তবে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার দিকে এমনই ইঙ্গিত দিয়েছে দেশটির সরকার। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।